প্লাস্টিকের বোতল দিয়ে বানানো এই কানের দুলটা ভালোভাবে দেখেন, অনেক সুন্দর হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক আপুর বানানো প্লাস্টিকের বোতল দিয়ে কানের দুল এটি, এবং বেশ ভাইরালও হয়েছে আইডিয়াটি। এখন আমার কথা হচ্ছে 2024 সালের 5ই নভেম্বর আপুর দেখানো সেম প্রসেসে আমি এই ফিঙ্গার রিংটি তৈরি করেছিলাম। বোতলের কালার এবং আপুর কানের দুল আর আমার আংটি বানানোর কারণে একটু ভিন্নতা তো আছেই। আর আপুর কানের দুল অবশ্যই আমার আংটির থেকে অনেক বেশি সুন্দর হয়েছে, তবে আইডিয়া কিন্তু অনেকটাই সেম। তো এখন কি বলবো, আপু আমার আইডিয়া চুরি করেছে? অনেকে এসে আবার বলবে আপুর কানের দুল তো অনেক সুন্দর হয়েছে, আপনার আংটি ভালো হয়নি। জানি ভালো হয়নি, তবে বোতল কেটে বানানোর আইডিয়া তো প্রায় একই রকম, তাই না? এখন আমার কোনো সমস্যা নেই, সমস্যা আসলে আপনাদের। আমরা যখন ভাইরাল কোনো ট্রেন্ড ফলো করি তখন সেখানে কিছু পণ্ডিত পাবলিক চলে আসে এবং তারা এসে জ্ঞান দেওয়া শুরু করে, অমুককে কপি করেছেন কেন, অমুকের পারমিশন নেননি কেন। আসলে ভাইরাল কোনো ট্রেন্ড আমরা যে যার মতো করে কপি করি। এই যে যেমন কিছুদিন আগে হলুদের ট্রেন্ড চালু হয়েছিল, অর্থাৎ পানিতে হলুদ গুলানোর ট্রেন্ড। হাতের নাগালে থাকা ট্রেন্ডের কারণে এমন কোনো মানুষ নেই যে এই ট্রেন্ড ফলো করেনি। কয়জনে জানেন যে এই ট্রেন্ডটা প্রথমে কে চালু করেছিল? বিশেষ করে ক্রাফটিং আইটেমের যে ভাইরাল ট্রেন্ডগুলি আছে সেগুলি প্রত্যেকটা ক্রাফটার নিজেদের মতো করে তৈরি করে বিধায় সেগুলি আরো বেশি ভাইরাল হয়। আর একই আইডিয়া দুইজন মানুষের মাথায় কি আসতে পারে না?